কংগ্রেস তেলেঙ্গানা গঠনের ছাড়পত্র দেওয়ার পরই রাজ্যে রাজ্যে নতুন করে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়েছে। পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে শান্ত পাহাড়কে অশান্ত করে অনির্দিষ্টকালের বাঁধ ডেকেছে গোর্খা জনমুক্তি মোর্চা। বড়োল্যান্ডের দাবিতে অসমেও শুরু হয়েছে তীব্র আন্দোলন। তাল ঠুকছে হরিত প্রদেশ বুন্দেলখণ্ড গঠনের দাবিতে আন্দোলনকারীরাও। এই অবস্থায় বাদল অধিবেশনের আগে স্পিকারের ডাকা সর্বদল বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিল তৃণমূল কংগ্রেস। তারা জানিয়েছে, গোটা দেশের পরিস্থিতি শান্ত করতে তেলেঙ্গানার পর আর কোনো নতুন রাজ্য গঠিত হবে না, এই মর্মে বিবৃতি জারি করুক স্বরাষ্ট্রমন্ত্রক। তেলেঙ্গানা ইস্যুতে এ রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রীর উস্কানির অভিযোগও এদিনে সর্বদল বৈঠকে তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। We have said so that the few of our ministers of our state is talking for the new state of the Gorkhaland, which we are not going to allow. And we have said that unless the Minister for Home Affairs comes to a statement that no other state would be created, India would be burned. আইনসভার কাজে হস্তক্ষেপ করছে বিচার সভা। সংসদ বিষয়ক মন্ত্রীর ডাকা বৈঠকেই সমস্বরে এই অভিযোগ উঠেছিল। এদিন তৃণমূল কংগ্রেসের তরফেও একই অভিযোগ তোলা হয়েছে। তারা দাবি করেছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের ক্ষমতা কতটা হওয়া উচিত তা নিয়ে সংসদে আলোচনা করতে হবে। নির্বাচনের দিনক্ষণ একতরফাভাবে শীর্ষ আদালতের ঘোষণা করা উচিত কাজ হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। Not the Supreme Court will say that after an conviction order is issued against a member of parliament or member of legislative assembly, and if he prefers an appeal even, he cannot contest. Therefore, they are taking the role of the legislatures. এই পালা বদলের পর বাম আমলের বিপুল ঋণের বোঝা এসে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাঁধে। এ নিয়ে কেন্দ্রের কাছে সুদ মকুবের আর্জি জানিয়েও গত 2 বছরে কোনো সদুত্তর পায়নি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে রাজ্যের ঋণ গ্রহণের পদ্ধতি নতুন করে সাজানোর দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। On number of occasions we have said about the restructuring of the loan that has not been properly answered by the central government. এদিনের সর্বদল বৈঠকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, প্রতিদিনই নিয়ম করে বাড়ছে পেট্রোল ডিজেল গ্যাসের দাম, পাল্লা দিয়ে বাড়ছে কয়লার দামও। এই অবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে কিছুই করছে না কেন্দ্রীয় সরকার। এ নিয়েও সংসদে বিস্তারিত আলোচনার দাবি তুলেছে তারা। নিউজ টাইম।